বলছি দিদি, আজকে আপনাদের এই চাকুলিয়া বিধানসভায় শীর্ষি মাদ্রাসা থেকে আপনাদের যিনি প্রার্থী রয়েছেন মিনাজুল আরফিন আজাদ, ওনার নেতৃত্বে এক বিরাট যে র্যালি, সেই র্যালি অনুষ্ঠিত হলো। দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে মানুষ, সাধারণ মানুষ এই র্যালিতে উপস্থিত হয়েছে। কী বলবেন? সর্বপ্রথমে আপনাকে নমস্কার। আজকে এই পথসভা থেকে এটাই প্রমাণিত হয় যে আমাদের যে প্রার্থী আছেন মিনাজুল আরফিন আজাদ মহাশয়, তিনি 5 বছরে প্রচুর কাজ করেছে, সাধারণ মানুষ তার কাজে সন্তুষ্ট। আর আমরা 4 তারিখে বিপুল ভোটে দাদা জয়ী হবেন এবং আমরা সবুজ আবির খেলব। আমাদের জনগণ, আমরা সবাই একসঙ্গে, আমরা ভীষণ খুশি। গতকাল শীর্ষি মাদ্রাসায় কংগ্রেসের একটি জনসভা আমরা দেখেছিলাম। বিভিন্ন সাধারণ মানুষের সাথে আমরা কথা বলেছিলাম। আজকে আপনাদের যে মানুষ হয়েছিল গতকাল কংগ্রেসের জনসভা থেকে, সেটা ছাড়িয়ে গেছে। কী বলবেন? সেটা আমি বলবো যে অবশ্যই ছাড়িয়ে যাবে। তার কারণ চাকুলিয়ার জনগণ, চাকুলিয়ার শান্তিপ্রিয় মানুষ জানেন যে মিনাজুল আরফিন আজাদ মাটির মানুষ, তার ডাকে প্রত্যেকেই আমরা সাড়া দেই, প্রত্যেকে চাকুলিয়াবাসী তার ডাকে সন্তুষ্ট। তাই জন্য সবাই ছুটে আসেন তার ডাকে বারবার। তাই জন্য আমরা বলবো যে বারবার আমরা চাকুলিয়ার থেকে আমরা দাদার নেতৃত্বে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই আমরা কিন্তু এখানে শান্তিতে হিন্দু মুসলমান একসঙ্গে মিলেমিশে আছি। আর আপনি তো একজন মহিলা, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে জনসভা বা র্যালি বলুন, সেই জায়গায় মহিলাদের উপস্থিতির চোখে পড়ার মতো। কী বলবেন একজন মহিলা হিসেবে কতটা আনন্দিত হচ্ছে? দেখুন, একজন মহিলা হিসেবে তার কারণ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদেরকে লক্ষ্মী বলেছেন, লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করেছেন। তাই জন্য আগামী 23 তারিখে মারা বোনেরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন দিদিকে ভোট ব্যাংকে ভোটটা দিয়ে দিদিরও ঘরটা পূর্ণ করবেন। তাই জন্য অধীর আগ্রহে আজকে এই জনসভা। বলছি, বিজেপি যেটা বলেছেন আপনাদের এটা লক্ষ্মীর ভাণ্ডার দেন, সেটাকে অন্নপূর্ণা ভাণ্ডার ওনারা বললেন ক্ষমতায় আসলে আর 3000 টাকা দেবে। কী বলবেন? দেখুন, এটা জুমলাবাজি কথা বললে তো হবে না। দিদি কথা দিয়ে কথা রেখেছেন, প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু পয়সাটা ঢুকেও গেছেন। আর আজকে ভোটের 2 দিন আগে এসে ফর্ম ফিল আপ করছে, এটা জুমলা। এটা সবাই বুঝে গেছে, এটা জুমলা, মানুষ বোঝে। মহিলা চাকরির ক্ষেত্রে মহিলাদের যে 30% সংরক্ষণ বিলটা পার্লামেন্টে আটকে গিয়েছে, এখন বিজেপি একটা ইস্যু পেয়ে গেল না, যে বিরোধীদের আক্রমণ করার জন্য, যে বিরোধীরা নারী বিদ্বেষী পার্টি। কী বলবেন? নারী বিদ্বেষী পার্টি, আপনারা দেখুন না, নারী বিদ্বেষী পার্টি কারা? জুমলা বিজেপি। তার কারণ বাংলাতে নারীরা অনেক বেশি সুরক্ষিত, অনেক বেশি মর্যাদা পায়। আপনি উত্তরপ্রদেশ, হাতরস, পাশে বিহারে যান না, এখন নারীদেরকে কি করছে? 10,000 টাকা করে দেওয়ার পরে সেই টাকার নোটিশ পাঠাচ্ছে যে টাকাটা ফেরত দিন, নাহলে বুলডোজার দিয়ে কিন্তু বাড়িঘর ভেঙে দিচ্ছে। তাহলে বুঝতেই পারছেন আপনি। আগামী 23 তারিখ ভোট রয়েছে আপনার উত্তর দিনাজপুর জেলা তথা চাকুলিয়া বিধানসভায়। কী শুভেচ্ছা বার্তা দেবেন সাধারণ মানুষ? 4 তারিখে আমরা সবুজ আবির খেলব, এটাই সাধারণ মানুষ উৎসাহিত। মা বোনেরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন যে 4 তারিখে আমরা সবাই মিলে সবুজ আবির খেলব। কতটা আশাবাদী আপনারা? একদম 100%? 200% আমরা আশাবাদী। গতবার যত ভোটে জিতেছিলেন আপনারা, তার থেকে কত ভোটে বেশি জেতার আশা রয়েছে? তার ভোটে জেতার আশা রয়েছে? অবশ্যই বিপুল ভোটে, অনেক অনেক বেশি ভোটে জিতবেন দাদা। এবার আপনার মা নাম? বোনরা ঢেলে ভোট দেবেন। আমার নাম বাবলি মণ্ডল, উত্তর দিনাজপুর জেলার ভাইস প্রেসিডেন্ট, মহিলা।